দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে পটুয়াখালীর কাজীপাড়া নিজ গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। 12 ফেব্রুয়ারি মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে এ তথ্য জানান কাফি নিজেই। ওই স্ট্যাটাসে কাফি দাবি করেন কে বা কারা পরিকল্পিতভাবে তার বাড়িতে অগ্নিসংযোগ করেছে। কাফি লিখেন, মধ্যরাতে ঘর রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করছি, যেখানে নিরাপত্তা পাচ্ছি না। ফায়ার সার্ভিসের বরাতে জানা যায় রাত 2:15টার দিকে তাদের মোবাইলে কল আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লাগার বিষয়ে। এই সংবাদের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে চলে যান ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা। যাওয়ার পর তারা দেখতে পান আগুন সিলিং এ উঠে গেছে। তখন সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হন তারা জানান কাফিদের গোয়াল ঘরটাকে নিরাপদে রাখতে পেরেছেন তারা। কাফির বাড়ির সবাই নিরাপদে এবং অক্ষত আছেন। অগ্নিসংযোগ নিয়ে নেটিজেনরা মন্তব্য করেন বড় কোনো ফায়দা পাওয়ার জন্য নিজের বাড়িতে নিজেই অগ্নিসংযোগ ঘটিয়েছে কাফি। 2019 সাল থেকে ভিডিও কন্টেন্ট তৈরি করেন কাফি। দেশের বিভিন্ন চলমান ইস্যুতে বরিশালের আঞ্চলিক ভাষায় ভিডিও তৈরি করেন। এদিকে এবারের বই মেলায় পাওয়া যাচ্ছে কাফির বই। মেলা শুরুর দিক থেকেই বিভিন্ন আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নেন তিনি। গত 11 ফেব্রুয়ারি এক ভিডিওতে একটি মেয়েকে ফুল দেওয়া এবং আরেকটি মেয়েকে ফুল না দেওয়ায় নেটিজেনদের কাছে প্রশ্নবিদ্ধ হওয়ায় ক্ষমা চান নুরুজ্জামান কাফি। এর আগে তাকে ঘিরে সমালোচনার প্রসঙ্গে কাফি বলেন তার সঙ্গে অন্যায় করা হয়েছে, যে যেখান থেকে পাচ্ছেন সমালোচনা করছেন, এসব নিয়ে প্রতিবাদ জানিয়েছেন তিনি। দেশের এই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর 2024-এর গণ অভ্যুত্থানে সরাসরি ছিলেন। দেশের নানা ইস্যু নিয়ে বিভিন্ন সময় কন্টেন্ট বানান তিনি। সম্প্রতি বইমেলায় তার বই প্রকাশকে ঘিরে নতুন করে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েন তিনি। আর এসবের মধ্যে তার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত নাকি দুর্ঘটনা সেটা এখনো জানা যায়নি।